আসসালামু আলাইকুম, ডেস্টেক মাস্টারে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা চ্যাটজিপিটির পঞ্চম পর্বে চলে এসেছি। আজকের পর্বে আমরা দেখব চ্যাটজিপিটির প্রজেক্টের কাজ। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রজেক্ট। এই প্রজেক্ট কিভাবে ব্যবহার হয় আজকের পর্বে আমরা সেটাই দেখব। তো এই প্রজেক্ট মূলত একটি ফোল্ডারের মতো কাজ করে। তো প্রথমে আমরা দেখব নতুন করে কিভাবে আমাদের একটি প্রজেক্ট তৈরি করতে হয় এবং সেই প্রজেক্টের ভিতরে কিভাবে আমরা চ্যাটজিপিটি ব্যবহার করতে পারি। তো এর জন্য আমরা এখানে নিউ প্রজেক্ট দেখতে পাচ্ছি। আমি নিউ প্রজেক্টে ক্লিক করব। এখানে আমি একটি টেস্ট নামে একটি প্রজেক্ট তৈরি করব। তারপর আমি এখানে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের নতুন একটি প্রজেক্ট ওপেন হয়ে গেছে এবং এখানে আমরা টেস্ট নামে একটি ফোল্ডার আইকন দেখতে পাচ্ছি এবং নিচে চ্যাটজিপিটির মতো একটা আমরা বার দেখতে পাচ্ছি। এবার এখানে আমি যেই প্রম্পট দিব সেই প্রম্পটটি আমার এই টেস্ট ফোল্ডারের ভিতর থাকবে এবং প্রম্পট দেওয়ার পর যে ডকুমেন্টটি তৈরি হবে সেই ডকুমেন্টটিও এই চ্যাট ফোল্ডারের ভিতর থাকবে। তো আমি এখন একটি প্রম্পট দিচ্ছি। আমি বাংলাদেশ সম্পর্কে সকল বেসিক তথ্য জানতে চাই। এবার আমি এখানে টিকমার্কে ক্লিক করব। এবার আমি এখানে ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ সম্পর্কে আমি যতটুকু বেসিক জানতে চাই তা কিন্তু আমি এখানে পেয়ে যাচ্ছি। তো আমি এখানে একটি ভুল দেখতে পাচ্ছি। এখানে প্রধানমন্ত্রী চলে এসেছে শেখ হাসিনা, কিন্তু এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তো এর মানে চ্যাটজিপিটি সবসময় যে আমাদের সঠিক অ্যান্সারই দেয় তা কিন্তু না। তো আমাদের বুঝে শুনে চ্যাটজিপিটি ব্যবহার করতে হবে এবং সেখান থেকে আমাদের সঠিক তথ্যটি বেছে নিতে হবে। এবার আমরা দেখব প্রজেক্টের আরও একটি সুন্দর ব্যবহার। তো এখানে আমরা টেস্ট ফোল্ডারে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি এখানে টেস্ট ফোল্ডারে চলে এসেছি। এবার আমি একটি প্রম্পট টাইপ করব আমার ওয়েবসাইটের ডেসক্রিপশন জেনারেট করার জন্য। তো আমি এখানে প্রম্পটটি টাইপ করে দিব। এবার এখানে আমি টাইপ করেছি উইন্ডোজ 11 পাওয়ারফুল এআই ফিচার্স। এই টাইটেলটির উপর 8 থেকে 15 ওয়ার্ডের মধ্যে এসইও বাংলা টাইটেল চাচ্ছি এবং একটি ফোকাস কিওয়ার্ড চাচ্ছি, ইউআরএল স্লগ চাচ্ছি, তারপর মেটা বাংলা ডেসক্রিপশন চাচ্ছি। এটা আমি ব্লগ লিখে দিতে বলছি চ্যাটজিপিটিকে। তারপর এসইও ট্যাগ চাচ্ছি। আমি এখানে টাইটেলটির উপর কী ধরনের ডেসক্রিপশন চাচ্ছি তা আমি এখানে প্রম্পট দিয়ে দেখিয়ে দিয়েছি। এখানে মূলত আমার প্রম্পটগুলি দেয়া আছে। তো এখানের যে প্রম্পটটি আছে এই প্রম্পটটি আমার রেগুলার প্রয়োজন পড়ে। আর পাশের যেই টাইটেলটা বা পাশের যেই নামটা এখানে আমি বিভিন্ন সময় বিভিন্ন চেঞ্জ করে দেই। আমি এই প্রম্পটটি যদি এই ফোল্ডারের ইনস্ট্রাকশনে বসিয়ে দেই তাহলে আমার বারবার এই প্রম্পটটি লেখার প্রয়োজন পড়বে না। তো প্রথমে আমরা দেখি এই প্রম্পট দিয়ে কী ধরনের ডিটেলস আমরা পাই। আমি এখানে ক্লিক করব। তো আমি এই প্রম্পট অনুযায়ী আমি প্রথমে একটি টাইটেল পেয়ে যাচ্ছি, তারপর ফোকাস কিওয়ার্ড পেয়ে যাচ্ছি, ইউআরএল স্লগ পাচ্ছি, মেটা ডেসক্রিপশন ট্যাগ, তারপর আমি ডিটেলস ডেসক্রিপশন পাচ্ছি। আমি সুন্দর মতো একটি ব্লগ ডিটেলস পেয়ে যাচ্ছি। তো এবার আমি যদি টেস্ট ফোল্ডারের ভিতর এই প্রম্পটটি বসিয়ে দেই, আমি এতটুক প্রম্পট কপি করে নিব। তারপর এই টেস্ট ফোল্ডারে ক্লিক করব। এখানে যে 3 ডট আছে আমি 3 ডটে ক্লিক করব। এখান থেকে আমি প্রজেক্ট সেটিংসে ক্লিক করব। এবার আমার এখানে ইনস্ট্রাকশন যে অপশনটি দেখতে পাচ্ছি এখানে আমার কপি করা প্রম্পটটি আমি বসিয়ে দিব। তারপর আমি সেভ করে নিব। সেভ হয়ে গেছে। এবার আমি জাস্ট খালি এখানে যে কোনো একটি টাইটেল দেওয়া মাত্রই সেই ইনস্ট্রাকশন অনুযায়ী আমার এখানে ডেসক্রিপশন তৈরি হয়ে যাবে। তো আমি এখানে একটি প্রম্পট দিয়ে দিচ্ছি। এখন সে আমাকে ফোকাস কিওয়ার্ড দিয়ে দিয়েছে, ইউআরএল স্লগ দিয়ে দিয়েছে, মেটা ডেসক্রিপশন দিয়ে দিয়েছে। আমি কিন্তু এগুলি কিছুই চাইনি, সে কিন্তু আমার ডিফল্টভাবে এগুলি দিয়ে দিয়েছে এবং নিচে আমি কিন্তু ডেসক্রিপশন পেয়ে যাচ্ছি। তো এভাবেই আমরা চাইলে খুব সহজেই চ্যাটজিপিটির এই প্রজেক্ট অপশনটি আমরা ব্যবহার করতে পারি। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।